আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা জানি বাংলাদেশে আর কিছুদিন পর শুরু হবে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন প্রার্থী দল গণসংযোগ চালাচ্ছে এবং ভোটারের আকৃষ্ট করার জন্য বিভিন্ন ধরনের ইশতেহার ঘোষণা করেছে, যাতে ভোটাররা আকৃষ্ট হয় এবং ভোট দেয়। এখন আমরা দেখি যে প্রধানত দল বিএনপি এবং জামাত ইসলাম দুজনেই জনসমর্থন পাওয়ার জন্য গণসংযোগ করছেন, আজ এখানে কাল ওখানে। এখন কথা হলো যে ভোটের দরে কে এগিয়ে যাবে, আমরা কাকেই ভোট দিব, আমরা বা ভোট দিবেন কাকে। এই প্রসঙ্গটা যদি আমি বলি তাহলে বলবো যে ভোট এমন একজন ব্যক্তিকে দেবেন বা দেওয়া উচিত যিনি সৎ, নিষ্ঠাবান এবং যোগ্য ব্যক্তি, শিক্ষিত ব্যক্তি, এমন মানুষকে নির্বাচন করা উচিত। কারণ একটা মানুষ বা আপনার একজন জনপ্রতিনিধি যিনি থাকবেন বা যিনি হবেন, তিনি আপনার দুঃখ কষ্ট বুঝবেন, স্মার্ট, শিক্ষিত হবে, এমন কাউকে আমরা নির্বাচনে ভোট দিব। কোনো প্রার্থী বা কোনো দলকে আসলে সাপোর্ট না করে কোনো সৎ এবং যোগ্য ব্যক্তিকে যদি আমরা খুঁজে বের করতে পারি, তাহলে আমাদের জাতি হিসাবে আমরা অনেকাংশে এগিয়ে যাব। আমি এই যে ভিডিওটা, এটা কোনো নির্বাচনের কোনো দল মত কোনো কিছুই না। আমি শুধুমাত্র একটা অ্যাওয়ারনেস হিসাবে বলছি যে অ্যাওয়ারনেসটা আপনি কাজে লাগাতে পারেন বা আপনার নির্বাচনের যে ভোট সেটা হিসাবে আপনি দেখতে পারেন। কারণ আপনি অযোগ্য কোনো যদি ব্যক্তিকে দেওয়ার পর যদি আপনি আফসোস করেন যে পরবর্তীতে দুর্নীতি করার জন্য যে বাংলাদেশ আর ভালো হচ্ছে না বা ভালো হবে না, এরকম যদি আপনি মনে করেন, তাহলে ভুলটা কিন্তু আপনি প্রথমেই করে ফেলেছেন, কারণ আপনি তাদেরকে সমর্থন দিচ্ছেন। এখন সমর্থন দেওয়ার আগে আপনাকে কি করতে হবে? আপনাকে আগে বুঝতে হবে আপনি কাকে ভোটটা দেবেন। সেই ক্ষেত্রে জামাত ইসলামে বিভিন্ন কৌশল অবলম্বন করছে এবং বিএনপিরাও কিন্তু কৌশল অবলম্বন করছে এবং করাটাই স্বাভাবিক, এবং আকৃষ্ট করার জন্য তারা বিভিন্ন ধরনের ইশতেহার ঘোষণা করছে বা কি করবে তারা এটা বলছে। এটা কিন্তু আমরা দেখে আসছি যে বিগত সরকার যারা পাশ করেছে তারাও কিন্তু একইভাবে প্রতিশ্রুতি দিয়েছে, অঙ্গীকারবদ্ধ হয়েছে, অঙ্গীকার করেছে, কিন্তু পরবর্তী সময়ে যে জনগণটাই কিন্তু আসলে মুখ থুবড়ে পড়েছে। এইবারের রাজনীতি বা নির্বাচন আগের দিনগুলোর থেকে ব্যতিক্রম। মানুষজন এখন বুঝতে শিখেছে, মানুষজন এখন জানছে। বিশ্বায়ন দ্রুতই পরিবর্তন হচ্ছে, সাথে সাথে মানুষজন, বাংলাদেশের জনগণও চেঞ্জ হচ্ছে। বেসিক্যালি যে আমরা যদি বলি যে তরুণ সমাজ বা তরুণ যারা রয়েছে তারা কিন্তু অনেক হিসাব নিকাশ করেছে। আগে দেখা যেত যে কেউই আওয়ামী লীগ, কেউই বিএনপি করতো, কেউই জাতীয় পার্টি করতো। এই যে ধারা, এই ধারাটা কিন্তু এখন ভেঙে ফেলেছে তরুণ সমাজ। তারা এখন বুঝতে পারে কে যোগ্য, কে সৎ। অর্থাৎ তাদের যে আগের যে এই তরুণ সমাজের কাছে যে আগের যে মায়াটা রয়েছে, আওয়ামী লীগের প্রতি মায়া রয়েছে, বিএনপির প্রতি বা জামাত ইসলামের প্রতি বা অন্যান্য যে রাজনৈতিক অঙ্গ সংগঠন রয়েছে তাদের প্রতি, এখন তারা আগের যে মায়াটা, এটা কিন্তু তাদের কাছে নেই। ইয়াং জেনারেশনের কাছে যেটা চাই সেটা হলো যোগ্য মানুষ, কোনো অশিক্ষিত মানুষ, কোনো ঋণ খেলাপি মানুষ, দুর্নীতিগ্রস্ত মানুষ। এরা ক্ষমতায় আসনে অধিষ্ঠিত হবে এবং জনগণকে যেভাবে ইচ্ছা সেভাবেই যে নিয়ে খেলবে, এটা কিন্তু তরুণ সমাজ বুঝে না বা বুঝতে চায় না। কারণ আজকের তরুণ সমাজ কিন্তু রাশিয়া সম্পর্কে বুঝে, আমেরিকার সম্বন্ধে বুঝে। তারা কিন্তু দেশ এবং জগৎ সম্পর্কে কিন্তু তারা অবগত বা বুঝতে পারে। সেক্ষেত্রে তারা কিন্তু এমন কিছু মানুষকে সিলেক্ট করবে যারা যোগ্য এবং তাদের কাছে যোগ্য। আবার বৃদ্ধ যারা রয়েছে বা আগের যে জেনারেশন রয়েছে,
সেই জেনারেশন কিন্তু পছন্দ করবে, আগের মতোই করার চিন্তা ভাবনা করবে, আগের যে তাদের যে মনস্তাত্ত্বিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু তারা ফলো করবে। সেই ক্ষেত্রে যে ওল্ড যে জেনারেশন আগের মতো করেই তারা ভাবতে থাকবে। আর নতুন যে জেনারেশন রয়েছে সেটা কিন্তু নতুনত্বভাবে আহ, তাদের যে সাইকোলজি বিশ্লেষণ করবে এবং সে অনুসারে কিন্তু জনগণকে জনপ্রতিনিধি নির্বাচন করার জন্য অঙ্গীকারবদ্ধ হবে। এখন এই ক্ষেত্রে যারা দুইটাই ভোট পাবে, যদি পেতে পারে তাহলে তারাই হবে জনগণের প্রতিনিধি এবং তারাই সংসদের আসন গরিষ্ঠতা অর্জন করবে। সেই ক্ষেত্রে তরুণের ভোটটাই কিন্তু সবচেয়ে বেশি কাউন্ট হবে বা বিবেচিত বলা মনে হবে তাদের কাছে। এখন যারা যদি রয়েছে তারা যদি ভোটের ক্ষেত্রে যদি তরুণ এবং বৃদ্ধ দুজনের ক্ষেত্রে যদি তারা কাটতে পারে, মনোযোগ আকৃষ্ট করতে পারে, তাহলে তারাই এগিয়ে যাবে। তো এখানে যে ভোট দিবেন যে কাকে, সেটা হলো যে কোনো দল মত গোষ্ঠী বিচার না করে যোগ্য এবং দেশপ্রেমিক, যারা নীতিবান এবং যারা দেশ নিয়ে ভাবে তাদেরকেই ভোট দেওয়া উচিত বলে আমি মনে করি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সালাম আলাইকুম।